এইদিকে। আরে আজ সুন্দর লাগছে তোমাকে। এতদিন কি অসুন্দর ছিলাম? বউ সাজলে তোমাকে খুব সুন্দর লাগবে। এতই যখন শখ, তখন চাচা চাচিকে বলো বিয়ের প্রস্তাব পাঠাতে। বলবো, নাহিদের বিয়ের পরেই বলবো। কি বলবে? আরে আপনি, পৃথিবীটা গোল, তাই ঘুরে ফিরে আবার দেখা হয়ে গেল। চলুন বসি। চলুন। দাঁড়ান, কারা আপনারা? শালা আবার প্রশ্ন করে আমরা কারা? এখানে কোনো বিয়ে টিয়ে হবে না। এক মিনিট ম্যাডাম, এখানে কোনো বিয়ে না হয় হবে না, কিন্তু মুসলমানে দেওয়া যাবে তো? কার মুসলমানে দিবি তুই? তোর। চল ভাগ। মেয়ে হয়ে এত সুন্দর মারপিট কোথায় শিখলেন? ছোটবেলায় মার্শাল আর্ট শিখেছিলাম। এই শুনেছিস, তোকে কতবার বলেছি মার্শাল আর্টের একটা ট্রেনিং নিয়ে নে। ঠিক আছে বাবা, ঠিক আছে, মার্শাল আর্টের ট্রেনিং নিয়ে নেব। ভাইয়া আমি কিন্তু এখন থেকেই মার্শাল আর্ট হ্যাঁ? এই তো আমার লক্ষ্মী ভাই, ঠিক আমার মতো। ছেলেটির পরিচয় জানতে পেরেছো? জি স্যার, ছেলেটির নাম আগুন। মাস্টার ডিগ্রি পাশ করার পর ছেলেটা একটা ভালো চাকরি খুঁজছে। বন্ধু বান্ধবদের সঙ্গে খুব একটা মেলামেশা করে না স্যার। তাই যদি হবে, তাহলে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে জেতার শক্তি সে কোথায় পেল? স্যার, ছোটবেলা থেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ব্ল্যাক বেল্টও পেয়েছে। এমন একটা ছেলের চাকরি হচ্ছে না কেন? স্যার, ও খুব সৎ ছেলে। ভালো চাকরি পেতে হলে আজকাল ঘুষ দিতে হয়, এটা সে করতে রাজি নয়। আই সি। আর কোনো তথ্য পেয়েছো? একটি মেয়ের সাথে আগুনের প্রেম আছে স্যার। ওয়েল, লেখাপড়া জানা একটা ইয়ং ছেলের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকতেই পারে। মেয়েটিকে কি হলো, কথা বলছো না কেন? না মানে স্যার, ওরা একই কলেজে পড়তো। আরে ধ্যাৎ, এটা কোনো পরিচয় হলো? আমি জানতে চাই মেয়েটার নাম কি, তার বাবার নাম কি, কি করে, ভাই বোন কয়টি, সব। স্যার, আসলে স্যার মেয়েটা আপনার মেয়ে দিবা। দিবা? বাবা যেন কেমন করে তোমার কথা জেনে গেছে। বলো কি? হ্যাঁ, তোমার নাম, তোমার বাবার নাম, ঠিকানা, তোমার আমার সম্পর্ক সব।
তোমাকে বকেছে নাকি? দেখ, বাবা আমাকে কোনোদিন বকেই না, বরং তোমাকে দেখা করতে বলেছে। কেন? সেটা আমি কি করে বলবো, হয়তো কোনো চাকরির প্রস্তাব দেবে। দুঃখিত, এই মুহূর্তে আমি ওনার সঙ্গে দেখা করছি না। হ্যাঁ? কেন? কারণ শ্বশুরে দেওয়া চাকরিটাও একটা যৌতুক, আর যৌতুকে পাওয়া চাকরির টাকায় আমি বাঁচতে চাই না। আচ্ছা ঠিক আছে, যৌতুক না হয় নাই নিলে, দেখা করতে তো দোষ নেই। তা অবশ্য নেই, কিন্তু এই মুহূর্তে তার সামনে আমি দাঁড়াতে চাই না দিবা। কেন দাঁড়াতে চাও না? কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো? একজন বেকার হিসেবে, যার বিয়ে করার যোগ্যতা নেই, শুধু সামনে গিয়ে দাঁড়ানো, ফেল করে তাকিয়ে থাকা কিংবা অপেক্ষার কথা বলা, এতে তোমাকে ছোট করা হবে দিবা। তোমার বাবার কাছে তুমি ছোট হবে, আমি আমার ভালোবাসাকে ছোট করতে চাই না দিবা। আগুন, কি ব্যাপার, তুমি বাইরে কেন? সোমা এখনো বাসায় ফেরে নেই। বলো কি, বন্ধুদের বাসায় খোঁজ নিয়েছো? হ্যাঁ নিয়েছি, কোথাও নেই। হ্যাঁ? হ্যালো, আস্তে রে আস্তে, আস্তে কথা বল। একবার তো মাস্তান পাঠিয়ে মেয়েকে উদ্ধার করেছিলে, এইবার কি করবে? এই, এইবার কি করবে? কোথায় কোথায় আমার মেয়ে? মাত্র 2 ঘন্টা সময় দিলাম তোকে, 10 লাখ টাকা রেডি কর। 2 ঘন্টা পর তোকে আমি জানিয়ে দেব টাকাটা কোথায় দিতে হবে। যদি পুলিশ কিংবা কোনো মাস্তানের সাথে যোগাযোগ করিস, তাহলে মেয়ের লাশটাও দেখতে পাবি না। তোমার ভাইরে পিটাইছিল ওর মাস্তানরা, প্রতিশোধটা নিয়ে নিলাম। এখন বোঝো তোমারে আমি কত ভালোবাসি। আস্তে রে আস্তে, আস্তে চালা। কোথায়? হ্যাঁ, আমাদের মেয়ে কোথায় ভাই? টাকা এনেছো? এনেছি ভাই, এনেছি। হ্যাঁ, আমাদের মেয়ে কোথায় ভাই? টাকা কোথায়? এই যে ভাই। আগে বিটকেসটা দে, ওজনটা বুঝা দেখি 10 লাখ ঠিক আছে কিনা। এই নেন। এই টাকা ঠিক আছে তো? সব ঠিক আছে ভাই। আমার মেয়ে কোথায় ভাই? আমার মেয়ে সামনে যা, পায়া যাবি। সোমা, মা সোমা। সেদিন যদি টাকার বিনিময় আমার মেয়েকে ছাড়িয়ে আনতাম, তাহলে আর বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নেওয়ার যন্ত্রণা আমাদের সইতে হতো না। তোমার জন্যে, তোমার জন্যে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। তোমার জন্যে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সন্তানকে। কত শক্তি আছে তোমার, ফিরিয়ে দাও আমার সুমাকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সন্তানকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও সুমা। আপনার দক্ষতা, যোগ্যতা এবং মেধার কথা বিবেচনায় রেখে আমি আপনাকে এই শহরে নিয়োগ দেবার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আজ কি হচ্ছে এই শহরে? আমি অস্থির হয়ে গেলাম। কিছু একটা করুন। স্যার, আপনি ঠিকই বলেছেন স্যার। আমি এই পদে যোগ দেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে, তাতে আমার নিজেই রেজিগনেশন দিয়ে চলে যাওয়া উচিত। কিন্তু স্যার, রেজিগনেশন দেওয়ার আগে আমি শেষ চেষ্টা করতে চাই। যা করার খুব তাড়াতাড়ি। স্যার, যা করার আমি খুব তাড়াতাড়ি করব। কত শক্তি আছে তোমার, আজ বাঁচাও আমার সন্তানকে, ফিরিয়ে দাও আমার সন্তানকে, ফিরিয়ে দাও আমার কোলে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আগুন, আগুন, এই আগুন, আগুন, এই আগুন। সেই কখন থেকে তোমাকে খুঁজছি। কি হয়েছে তোমার বলো তো? অমন পাগলের মতো হাঁটছিলে কেন? মনটা ভালো নেই দিবা। সোমা নামের মেয়েটি মারা গেছে, বড় অস্থির লাগছে। কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে এই অন্যায়
এই সন্ত্রাস, এই অমানসিকতার বিরুদ্ধে আমাদেরকে কিছুই করার নেই। তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি আগুন। বাসায় চলো, বাসায়? বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে। কি নাকি জরুরি কথা আছে। না, আজ নয় দিবা, আরেকদিন যাব। আমি বাবাকে কথা দিয়ে এসেছি, যে করেই হোক তোমাকে আমি নিয়ে যাব। তুমি না গেলে বাবার কাছে আমি ছোট হয়ে যাব। প্লিজ আগুন, চলো প্লিজ, চলো না, চলো আগুন।